এটা এক ভিন্ন রঙের আফগানিস্তান। ক্রিকেটীয় যাত্রায় জ্বলে পুড়ে এখন সোনা হওয়ার বার্তাটাই যেন দিচ্ছে দলটা। বৈশ্বিক টুর্নামেন্টে এখন শুধু নামার জন্যই নামা নয়, দলটা নামতে চায় লড়াই চালাতে। রণাঙ্গনের যুদ্ধে এখন শিরোপার স্বপ্নটাও যে জোরে সোরেই দেখে আফগানরা। বহুদলীয় আসরে ভালো করতে হলে চাই যথেষ্ট পরিকল্পনা। গত বেশ কয়েকটি আসর ধরেই মাঠের খেলায় পরিবর্তন আনতে কার্যকরী মেন্টর নিয়োগেও জোর দিয়েছে আফগানিস্তান। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে বসতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইউনিস খানকেই দলটা বানালো তাদের মেন্টর। ক্রিকেটে দীর্ঘ চড়াই উতরাই পার করে উঠে আসা আফগানিস্তান এখন সঠিক পরিকল্পনার সুফল পাচ্ছে বৈশ্বিক আসরগুলোতে। 2023 বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে গিয়েই বিদায় বলা দলটা আত্মবিশ্বাসের সবটুকু নিয়ে এরপর 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালটাও খেলে বসে প্রথমবারের মতন। এবার সেই সাফল্যের ধারা বজায় রেখে পাকিস্তানের কন্ডিশনকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোর নজর দলটার। ভারতে আয়োজিত 2023 বিশ্বকাপে আফগানিস্তান ভারতের অজয় জাদেজাকে মেন্টর বানিয়ে নামে সেই আসরে। 2024 টি-20 বিশ্বকাপে আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে তারা নিয়োগ দেয় বোলিং পরামর্শক হিসেবে। এবার সেই ধারাবাহিকতাতে পাকিস্তানে আয়োজিত আসরের জন্য দেশটার মাঠঘাট সম্পর্কে পোক্ত ধারণা রাখা পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে দলটা মেন্টর হিসেবে ঘোষণা করে। আফগানিস্তানের সাথে এর আগেও কাজ করা ইউনিসের জন্য দলটার পালস বোঝা কঠিন হচ্ছে না এবার, কারণ 2022 সালে তিনি আবুধাবিতে 25 জনের একটি ক্যাম্পে আফগানিস্তানের সঙ্গে 15 দিন কাজ করেছিলেন। তাই আফগানিস্তান পূর্বের 2 আসরে সাফল্যের ধারা বজায় রাখতেই পাক জার্সিতে 118 টেস্ট ও 10,000-এর ওপর রান করা সাবেক অধিনায়ককে নিয়োগ দিয়েছে বলে জানায় দেশটির ক্রিকেট বোর্ড প্রধান নাসিব খান। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ায় আয়োজক দেশের একজন প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়কে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল। আমরা ওডিআই বিশ্বকাপ 2023 এবং টি-20 বিশ্বকাপ 2024-এ আয়োজক দেশের মেন্টরের সঙ্গে সফল অভিজ্ঞতা অর্জন করেছি। পরিস্থিতি বিবেচনা করে আমরা আসন্ন মেগা ইভেন্টের জন্য জাতীয় দলের মেন্টর হিসেবে ইউনিস খানকে নিয়োগ করেছি এবং তার গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য শুভকামনা জানাই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফগানিস্তান ক্রিকেট একটা ভিন্ন দিক থেকে আছে চাপে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশটার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ বর্জন করা উচিত বলে যুক্তরাজ্যের রাজনীতিবিদরা আহ্বান জানিয়েছে। 26 ফেব্রুয়ারি সেই আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ ইংল্যান্ড বর্জন শেষ পর্যন্ত করবে কিনা তা কে জানে। তবে আফগানিস্তান এইসব চাপকে যে মোটেই মাথায় নিচ্ছে না তা দলটার পরিকল্পনায় স্পষ্ট। বরং সাফল্যের সেরাটা দিতে ফাইনালের দরজা খুলতে দলটা ব্যস্ত খেলোয়াড় ও কোচিং স্টাফ ম্যানেজমেন্টে। যে ধারাবাহিকতায় কোচ জোনাথন ট্রটকেও তারা 2025 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করে আর এবার মেন্টর হিসেবে নিয়োগ দেয় ইউনিস খানকে।